মর্নিং, শুভ সকাল। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে শুরু হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স সকাল সকাল। তো 28শে জানুয়ারি বিশ্ব লেপ্রোসি দিবস, পূর্বে 27শে জানুয়ারি আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস পালিত হয়েছে। পরবর্তী আমরা দেখে নিই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কী রয়েছে। হামারা বিধান হামারা সম্মান ক্যাম্পেনের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। হামারা বিধান হামারা সম্মান যে ক্যাম্পেন তার উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। কেন্দ্রীয় সরকার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালাকে শীর্ষ আদালতের বিচারক হিসেবে উন্নীত করার জন্য সুপ্রিম কোর্ট কলেজিয়েটের সুপারিশ অনুমোদন করেছে। তো কেন্দ্রীয় সরকার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালাকে কেন্দ্রীয় শীর্ষ আদালতের বিচারক হিসেবে উন্নীত করার জন্য সুপ্রিম কোর্ট কলেজিয়েট সুপারিশের অনুমোদন চেয়েছে। 2024 সালের জন্য 60টি প্যারাশুট ফিল্ড হাসপাতাল উত্তরপ্রদেশে প্রাতিষ্ঠানিক বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনা চমৎকার কাজের জন্য সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত হয়েছে। তো 2024-এ 60টি প্যারাশুট ফিল্ড হাসপাতাল উত্তরপ্রদেশ প্রাতিষ্ঠানিক বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনা চমৎকার কাজের জন্য সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার 2024-এ নির্বাচিত হয়েছে। 2023 সালে শুভমান গিল এবং দীপ্তি শর্মা পলি উমরিগাল পুরস্কারে ভূষিত হন। 2023-এ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ারকে বিসিসিআই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে। বিসিসিআই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে কাকে? প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ারকে। ভোটদানের নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্য প্রতি বছর 25শে জানুয়ারি ভোটদান দিবস হয়। এবছর থিম 2024 ছিল নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এছাড়াও ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালিত হলো। তো এবছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস 75তম জয়ন্তী হলো। নয়াদিল্লি কর্তব্য পথ থেকে পালিত হয়েছে। এই দিনটি 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার স্মরণে পালিত হয়। তো আসাম MCQ এর জায়গায় আমরা বাঁকুড়া জেলা সম্পর্কে কিছু জানবো। বাঁকুড়া জেলার আয়তন কত? 6882 বর্গ কিমি। বাঁকুড়া জেলার জনসংখ্যা কত? অবশ্যই 2011 জনগণনা অনুযায়ী 31,91,822 জন। বাঁকুড়া জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? 464 জন। বাঁকুড়া জেলার সীমানা উল্লেখ করো। বাঁকুড়া উত্তরে বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, পূর্বে হুগলি ও বর্ধমান রয়েছে এবং পশ্চিমে পুরুলিয়া, সোনামুখী। বাঁকুড়া জেলায় কয়েকটি বিখ্যাত স্থান। বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর, মুকুটমণিপুর, ঝিলিমিলি, শ্রী সারদামণির জন্মস্থান, জয়রামবাটি, রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মস্থান বাঁকুড়া, রামকৃষ্ণ, এছাড়াও ছাতনা বাসুলি দেবীর মন্দির ও হিরবান্ধ, এগুলি রয়েছে। তো আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের PDF পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।